প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার। তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করি। বলা ভালো যে এই টপিকটা ফান্ডামেন্টাল রাইটস বা বাংলায় মৌলিক অধিকার যাই বলি না কেন, এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের যেমন প্রয়োজন হয়, তেমন সাধারণ নাগরিকদেরও সকলেরই প্রয়োজন হয়। এবং লয়ের স্টুডেন্ট যারা ল নিয়ে পড়াশোনা করছে তাদেরও কিন্তু এটা দেখে রাখা খুব দরকার। এবং বিশেষ করে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের তো অবশ্যই মনে রাখতে হবে। দেখো, আমরা জানি যে ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে যে মৌলিক অধিকারগুলো উল্লেখ করা আছে তার মধ্যে এইটা একটা অন্যতম। তার কারণ যে ২০ নম্বর ধারায় আমরা দেখব ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য বেশ কয়েকটা বিষয়ের উল্লেখ করা আছে। ২০-১ নম্বর ধারায় কি বলা আছে? এখানে দণ্ড নির্ধারণ ব্যাপারে শৈলী ক্ষমতা রোধ করা হয়েছে। অর্থাৎ একটা ব্যক্তির যদি সে কোনো অপরাধ করে থাকে তার দণ্ডটাকে ইচ্ছামতো করা যাবে না। মানেটা কি, যদি একটু অন্যভাবে বলি, অর্থাৎ যখন কোনো অপরাধী বা কোনো ব্যক্তি কোনো অপরাধ করবে, তখন সে যে সময়ে অপরাধ করছে সেই সময়ের ওই অপরাধের জন্য যে দণ্ডটা নির্ধারণ করা থাকে সে সেই দণ্ডটাই পাবে। তাকে যদি মনে করা হয় যে সময়ে সে অপরাধটা করেছে সেই সময়টাকে বাদ দিয়ে ওই দণ্ডের জন্য আবার নতুন করে আইন নির্ধারণ করে দণ্ড তৈরি করে তাকে দণ্ড দেওয়া হবে, সেটা করা যাবে না। এটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে। এবং এই প্রসঙ্গে আমরা এখানে একটা কেসের কথা, মামলার কথা উদাহরণ দিতে পারি। ওম প্রকাশ ভার্সেস স্টেট অফ মুম্বাই, এই মামলাটা হয়েছিল 1955 সালে। ২০-২ নম্বর ধারায় কি বলা আছে? ২০-২ নম্বর ধারায় বলা আছে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে তার একটা অপরাধের জন্য তাকে বারে বারে তৈরি করে অপরাধ জন্য শাস্তি দেব, এটা করা যাবে না। এই বিষয়টা মূলত মার্কিন সংবিধানের থেকে নেওয়া হয়েছিল। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে যদি এরকমটা হয়, কোনো বেসরকারি সংস্থা সে কিন্তু তার যে কর্মচারী তাদের ক্ষেত্রে এই নিয়মটা লাগু করা হয় না। বেসরকারি সংস্থা সে তার কর্মচারীকে তার অপরাধের জন্য কোনো অপরাধ দিতে পারে, কোনো শাস্তি দিতে পারে এবং তারপরে কিন্তু তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। এটা মনে রাখতে হবে, বেসরকারি কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা লাগু হয় না। ৩ নম্বর যে বিষয়টা, ২০-৩ নম্বর ধারায় কি বলা আছে? ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কোনো অপরাধী, তাকে অপরাধের জন্য তুলে নিয়ে যাওয়া হলো, তারপর তাকে যদি জোর করে বাধ্য করি বা লিখিয়ে নিই যে তুমি এই অপরাধটা করেছো, এই অপরাধের জন্য তোমাকে এই বিষয়টা মানে তুমি যে অপরাধ করেছো এটা তোমাকে লিখতে হবে, এইটা করা যাবে না। অর্থাৎ আমরা এরকমটা দেখি কখনো কখনো যে নির্যাতনের ভয়ে পুলিশের কাছে প্রদত্ত সাক্ষ্য, হয়তো কোনো পুলিশ কোনো অপরাধীকে তুলে নিয়ে যাওয়ার পরে পুলিশের কাছে যে সাক্ষ্যটা অপরাধী দিচ্ছে, এই সাক্ষ্যটা কিন্তু আদালত গ্রাহ্য করে না। কারণ আদালত ধরে নেয় যে পুলিশ তাকে জোর করে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করেছে। অর্থাৎ কারোর উপরে শক্তি প্রয়োগ করে তার অপরাধকে স্বীকার করা যাবে না। এটা সম্পূর্ণ কিন্তু সংবিধান বিরোধী। এবং এই প্রসঙ্গে আমরা একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা, এই মামলাটার কথা উল্লেখ করতে পারি 1950 সালে। অতএব আমরা দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 20-তে ব্যক্তি স্বাধীনতার কথা কিন্তু একটা যথেষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এইটা আমাদের সব নাগরিকেরই জেনে রাখা দরকার। আমি আরও একবার বলি যে কোনো অপরাধী যে সময়ে অপরাধ করবে তার জন্য দণ্ড হবে শুধুমাত্র সেই সময়ে যেটা আছে। দ্বিতীয় কি বলা আছে? একই অপরাধের জন্য একটা ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। ৩ নম্বরে কি বলা হচ্ছে? ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া যাবে না। এটা হচ্ছে আর্টিকেল 20-তে রয়েছে।